মহিলাদের জন্য অভিন্ন নিয়ম হচ্ছে এতেকাফ মসজিদেই করা। যদি আমাদের মা বোনরাও তাদের জন্য বড় মসজিদের এক সাইটে সুন্দর করে আবরণ করে দেওয়া হতো, এখানে এতেকাফ করবেন, তার সেটাই ছিল উত্তম। রাসূল করিম আলাইহিস সালামের জামানায় মহিলারা মসজিদেই এতেকাফ করতেন। যেহেতু আমাদের কালক্রমে আমাদের অবস্থা পরিবর্তন হয়ে গেছে, আমাদের ঈমান আকীদা দুর্বল হয়ে গেছে, মসজিদে আমরা মেয়েদেরকে বারণ করি কারণ ফিতনা হয়। সুতরাং এই পর্যায়ে মেয়েদেরকে আমরা বলি, যদি কেউ এতেকাফ করতে চায় তাহলে উনি ওনার বাসার একটি সুনির্দিষ্ট ঘরে, সুনির্দিষ্ট রুমের একটি সুনির্দিষ্ট সাইড নিয়ে বাস উনি থাকবেন সেখানে। ওখান থেকে কেবলমাত্র পেশাব পায়খানা ছাড়া উনি কোনো বের হবেন না, কারোর সঙ্গে কথা বলবেন না, কোথাও যাবেন না। এইভাবে 10 দিন যদি করতে চান তাহলে ওলামায়ে কেরামের একাংশ বলছেন এটাও এতেকাফ হবে, উনি সওয়াব পেতে পারেন। কাজেই মহিলাদের জন্য ঘরে বসে বসে এতেকাফ করবেন। উনি অন্য কোনো বাহুল্য কথা, বাহুল্য কাজ, জাগতিক কোনো কাজ অথবা সাংসারিক কোনো কাজ ওখানে বসে উনি করবেন না। কেবলমাত্র আল্লাহর জন্য উনি নিজেকে সেভ করেছেন, ওখানে লুজুম করেছেন, আঁকড়ে ধরেছেন যে আল্লাহকে প্রাপ্তির জন্য এই জায়গাটা উনি নিয়েছেন। এটাই তার জন্য মুতাকাফ অথবা এটাই তার জন্য মসজিদের একটি মতো জায়গা হয়ে গেছে। উনি এভাবে এতেকাফ করতে পারেন।